মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য 10 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সকাল 10টার কিছুক্ষণ পরে প্রিজন ভ্যানে করে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আমরা যতটুকু জানি টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশনের সেলে গুম করে রাখার ঘটনায় করা মামলায় এই আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানি হওয়ার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যে সেটি শুরু হওয়ার কথা রয়েছে। এই মামলায় গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তা হলেন কর্নেল AKM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর আলম, ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা সারোয়ার, লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম ও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম খুনের মামলায় গত 22 অক্টোবর অন্য মামলার 3 সেনা কর্মকর্তার সঙ্গে এই 10 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ঢাকা ক্যান্টনমেন্টে সরকার ঘোষিত বিশেষ কারাগারে তাদের রাখা হয়। গুমের ঘটনায় গত 8 অক্টোবর ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়। শুনানি শেষে সেদিন ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আমরা গত যেই তারিখে সেনা কর্মকর্তাদের আনা হয়েছিল সেদিন তারা একটি আবেদন করেছিল যে তারা যদি ভার্চুয়ালি ভাবে তাদের যেই হাজিরা সেটি দিতে পারেন, সেটি হচ্ছে বিচারক তিনি বলেছিলেন যে মন্ত্রী থেকে শুরু করে বড় বড় আরো কর্মকর্তারা যদি এখানে হাজিরা দিতে আসতে পারেন তাহলে তারা কেন পারবেন না। তো সেই আবেদনটা আজকে শুনানি হতে পারে, দেখা যাক শেষ পর্যন্ত তারা ভার্চুয়ালি হাজিরা দিতে পারেন কিনা। তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে তাদের এই মামলার শুনানি। এইখানে এইটি ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। তো আমরা শুনানি শেষে জানতে পারবো বাকি যে ঘটনা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বাংলা নিউজ 24-এর ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারা সকলেই বাংলা নিউজের সাথেই থাকুন।